হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা একদম সিম্পল রেসিপি বানাবো টমেটো দিয়ে। রুই মাছটাকে আমি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে সর্ষের তেল দিয়েছি প্যানের মধ্যে। মাছটাকে আমি ভালো করে ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি কালো জিরে। একদম ঝটপট হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা মাঝখানে আমি চিড়ে দিয়েছি আর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে বানাবো। টমেটো আমি 3টের মতো নিয়েছি বড় বড় সাইজের। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা একদম নরম হয়ে যাবে। এখন আমি ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দিলাম লঙ্কা। 3-4টে লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়েছি। এখন দিয়ে দেব আমি হলদি পাউডার। নুন আর হলদি পাউডার দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে টমেটোটা পুরো গলে যায়, মানে একদম নরম হয়ে যায়। আস্তে আস্তে থাকবে না, টমেটোটা পুরো গলে আমি করে দিলাম, ভেঙে দিলাম। তারপরে আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি বেশি দেব না, এটা মাখামাখাই হবে, ঝোল হবে না এটা। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আর স্টিমটা আমি বাড়িয়ে দিব, গ্রেভিটা হয়ে যাবে। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব।
এই মাছটা জ্যান্ত রুই ছিল, খেতে হেভি টেস্টি লাগে। মানে অত বড় না, 1 কেজি মতো হবে। 1 কেজির থেকে বড়টা হলে টেস্টটা, তেল বেশি হয়ে যায়, টেস্ট লাগে কিন্তু খাওয়া খারাপ। 1 কেজির নিচে আছে মাছটা, খেতে অসাধারণ টেস্টি ছিল। আর গরমের দিনে এই টক ঝাল মিষ্টি মাছের রেসিপি খেতে হবে, হেভি টেস্টি লাগে। তো মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এটা স্টিমটা আমি একদম বাড়িয়ে দিব। একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম। টক তো দিয়েছে আর ঝালও দিয়েছে। টক মানে টমেটো দিয়েছে মানে 4-5টে, আর লঙ্কাও দিয়েছে। এখন একটু মিষ্টি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি, হেভি টেস্টি খেতে। একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসটা অফ করে দেব। এখন স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করব টক ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি। হেভি টেস্টি আর একদম ইজি প্রসেস। মশলা কম দিয়ে বানিয়েছে, তেল মশলা সবই কম আছে।